জয় শ্রীরাম। আজকের আলোচনার বিষয় হলো রামায়ণে বর্ণিত রাবণকে নিয়ে। আমরা যারা রামায়ণ সম্পর্কে জানি, রাবণকেও আমরা জানি। রাবণ ছিল লঙ্কার রাজা, যে রামের পত্নী সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল। কিন্তু রাবণ সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা খুব কম লোকেরই জানা। আমি তা ধাপে ধাপে বলছি। রাবণ এর প্রকৃত নাম ছিল দশগ্রীব। রাবণ নামটি মহাদেব শিবের দেওয়া। রাবণ আদিযুগে সর্বপ্রথম মর্তে পুষ্পক রথ নামক উড়ন্ত যান ব্যবহার করেন। রাবণ ছিলেন মহাজ্ঞানী এবং তার 10টি মাথা ছিল। দশেরা উৎসবের সময় উত্তর ভারতে রাবণের কুশপুত্তলিকা দাহ করা হয়। রাবণের পিতা ছিলেন একজন মহর্ষি ও মাতা ছিলেন এক দৈত্য রাজকন্যা। বিভীষণ ও কুম্ভকর্ণ নামে দুজন ব্যক্তি ছিলেন রাবণের ভাই। তিনি ছিলেন অসামান্য বীণাবাদক, আয়ুর্বেদিক চিকিৎসক, জ্যোতিষশাস্ত্র বিষয়েও অসাম্য ছিলেন তিনি। আমরা জানি যে রাবণ সীতাকে হরণ করেছিল, কিন্তু সীতার সতীত্ব হরণ করতে পারেনি। এর কারণ হলো রাবণ নারীদের পাশবিক অত্যাচার করত। অনেক নারীর পবিত্রতা হরণ করার পর একবার এক ঋষির পত্নীর পবিত্রতা হরণ করে। তারপর সেই ঋষির পত্নী জ্বলন্ত আগুনে নিজেকে সঁপে দিয়ে আত্মহত্যা করেন এবং আত্মহত্যা করার আগে রাবণকে অভিশাপ দিয়ে যান যে যদি রাবণ কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সতীত্ব হরণ করে তাহলে সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। তাই রাবণ সীতাকে হরণ করার পরেও তার সতীত্ব হরণ করতে তিনি পারেননি। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকলো। আপনারা যদি এই রকম টাইপের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।